179 নম্বর শ্যামপুর বিধানসভার সাধারণ মানুষের সুবিধার্থে এবং তাদের অভাব অভিযোগ সরাসরি শোনার লক্ষ্যে বিধায়ক কার্যালয়ের নতুন সময়সূচি এবং ঠিকানা ঘোষণা করলেন বিধায়ক ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। এখন থেকে সাধারণ মানুষ সহজেই নিজেদের সমস্যার কথা বিধায়কের প্রতিনিধি বা তার কাছে পৌঁছে দিতে পারবেন। বিধায়কের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্যামপুর মোড়ে অগ্রগামী ক্লাব এর পাশেই ভবনের দোতলায় একটি কার্যালয়, এই কার্যালয়টি অবস্থিত। তবে সপ্তাহের 7 দিনই কার্যালয় খোলা থাকবে, এমনটাই জানিয়েছেন হিরণময়। তবে সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিদিন দুটো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। রোজ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 6টা থেকে রাত 8টা পর্যন্ত ওই কার্যালয় খোলা থাকবে। ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন, জনসেবায় তাদের অঙ্গীকার। স্থানীয় বাসিন্দারা যে কোনো সমস্যা, পরামর্শ, আবেদন কিংবা যে কোনো প্রয়োজন নির্দ্বিধায় এই কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। আপনাদের কথা শোনার জন্য, অর্থাৎ হিরণময় তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের কথা শোনার জন্য যথাসাধ্য সহযোগিতার জন্য কার্যালয়ে সর্বদা তার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকেরা তারা উপস্থিত থাকবেন সেই কার্যালয়ে সর্বদা। শ্যামপুরের দিকে এই মুহূর্তে আমাদের নজর রয়েছে। জনসেবায় সচেষ্ট শ্যামপুরের বিধায়ক হিরণময় আর নতুন ঠিকানায় চালু হয়েছে বিধায়ক কার্যালয়। আপনাদের যাদের শ্যামপুরবাসী, আপনাদের সবাইকে জানাই, শুধুমাত্র শ্যামপুর বিধানসভার মানুষ যাদের আমাদের বিধানসভা ভিত্তিক যে কোনো দরকার পড়ে, কারণ রেজিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে শুরু করে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আপনারা শ্যামপুর মোড়ে অগ্রগামী ক্লাব তার ঠিক পাশের রুমটা দোতলাতে, এখানে আমাদের অফিস বিধায়ক কার্যালয়, আপনারা এখানে চলে আসবেন। যে কোনো দিন সকাল 10টা থেকে দুপুর 1টা এবং সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টার মধ্যে এলে আপনি যে কোনো দিন এখানে পাবেন। আর আমি এখানে বসি মাঝে মাঝে, যখন আমি এখানে বসবো তার আগে থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আমি এখানে কখন বসছি, কোন দিনকে বসছি, কোন সময়তে বসছি। আমি যখন থাকবো না, এদের মধ্যে কেউ না কেউ থাকবেন যে কোনো সময়, সকাল 10টা থেকে দুপুর 1টা যে কোনো দিন, আর সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টার মধ্যে আপনি এলে পাবেন। এবং যে কোনো দরকার হলে এখানে এসে বলবেন। এবং তারপরে যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আমার যে ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে রেখেছি 7478161471, সেই নাম্বারে আপনারা ফোন মেসেজ করে আমাদেরকে জানাবেন। সবাইকে নমস্কার।